শুনতে পাচ্ছেন সবাই? না শুনতে পান না? আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখেন, আমরা যখন ইউআরএল-এ যাই সরাসরি কিন্তু আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা চলে আসতেছে। আমাদের যদি এরকম হয় যে এখানে একটা ইউজারের জন্য একটা থাকবে, লগ ইন প্যানেল থাকবে, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমাদের যদি ইউজার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সে শুধুমাত্র এই অ্যাডমিন ড্যাশবোর্ডটার মধ্যে অ্যাক্সেস পাবে, নয়তো পাবে না। আমরা চাইছি এরকম কিছু করার জন্য। তো এটা তো আমরা হচ্ছে এর মাধ্যমে করতে পারি, পিএসপি দিয়ে করতে পারি, তাই না? একটা লগ ইন প্যানেল বানাতে পারি না আমরা তো বানাইছিলাম কি না বলেন? বানাইছিলাম। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে পিএসসির মাধ্যমে করতে পারি, মানে কোড করে করে। কিন্তু লারাভেল আপনাকে একটা বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম তৈরি করে দিছে, যেটার মাধ্যমে আপনি ইজিলি এটাকে ইউজ করতে পারবেন। মানে আপনি যেটা কোড করে করে ইউজ করবেন, কোড করে করে তৈরি করবেন, যেটা অনেক হিউজ টাইম লাগে, সেটা আপনি লারাভেল দিয়ে করতে বেশি টাইম লাগবে না। যদি বুঝে থাকেন বেশিক্ষণ টাইম লাগবে না। ওরা আপনাকে এরকম একটা বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম ওরা বানিয়ে রাখছে। আর একটা সিস্টেম হচ্ছে প্যাকেজ। লারাভেলের মধ্যে বিভিন্ন প্যাকেজ ইনস্টল করা থাকে, ওই প্যাকেজ ইনস্টল করেও আপনি বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে পারবেন। তো আপনাদের যেটা আমি সবচেয়ে বেশি দেখাবো সেটা হচ্ছে বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম, এটাকে আমি প্রায়োরিটি দিব। ওই প্যাকেজটা একদিন দেখাবো কীভাবে প্যাকেজ ইউজ করে অথেন্টিকেশন সিস্টেম তৈরি করা যায়। তো লারাভেল যেহেতু এটা বিল্ট ইন তৈরি করা আছে, ওরা যেহেতু এটার মধ্যেই আছে, আমাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু এই অথেন্টিকেশন সিস্টেম আছে। তো এটাকে জাস্ট আমরা এখন কিভাবে ইউজ করা যায় সেটা শিখবো, ঠিক আছে? তো এটাকে আমরা এখন ইউজ করা শিখবো। তো আমাদের এটা হচ্ছে প্রজেক্ট বেজ4, এটা হচ্ছে প্রজেক্ট। এখানে আমরা হচ্ছে গিট বেসটা ওপেন করব। গিট বেসটা ওপেন করে আমাদের অথেন্টিকেশনের জন্য একটা করতে হবে, একটা কমান্ড ইউজ করতে হবে। তো প্রথমে আমাদের যেটা ইউজ করা লাগতো সেটা হচ্ছে কম্পোজার রিকোয়ার লারাভেল /UI। এই কমান্ডটা কিন্তু আমরা অলরেডি চালাইছিলাম না? এই কমান্ডটা কিন্তু আমরা চালাইছিলাম। তাহলে এই কমান্ডটা যদি আমরা না চালাই থাকি, এই কমান্ডটা কখন চালাইছিলাম? ওই যে আমাদের বুটস্ট্র্যাপটা যখন ইনস্টল করছিলাম তখন এই কমান্ডটা চালাইছিলাম। এই কমান্ডটা যদি চালানো হয়ে গেছে তাহলে এই কমান্ডটা এখন আর দ্বিতীয়বার চালানো লাগবে না। তো আমাদের অথের জন্য একটা কমান্ড লাগবে, সেটা হচ্ছে PHP আর্টিসান। সেটা মুছে দিচ্ছি আগেরটা। আচ্ছা, আগেরটা মুছে দিচ্ছি। তো আমাদের অথের জন্য এই কমান্ডটা চালাতে হবে, PHP আর্টিসান UI auth। PHP আর্টিসান UI auth এই কমান্ডটা যখন আমি চালাবো, হ্যাঁ চালু করছি। PHP আর্টিসান UI auth এখানে বলতেছে যে the home.blade.php view already exists, do you want to replace it? মানে আমি এই কমান্ডটা মনে হয় একবার চালাইছিলাম, যার কারণে বলতেছে এই ভিউটা তো অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। আচ্ছা, আমি ইয়েস দিয়ে দিই। আপনাদের হয়তো এরকম আসবে না যে অথেন্টিকেশন স্ক্যাফোল্ডিং জেনারেটিভ সাকসেসফুলি, যদি এরকম আসে তাহলে ইয়েস দিবেন। এরকম আসলে কি দিবেন? ইয়েস দিবেন। তাহলে এই যখন আমি অথেন্টিকেশনটা যখন চালাইলাম তখন আমার এই জায়গার মধ্যে অ্যাপের ভিতরে HTTP, দেখেন অ্যাপের ভিতরে HTTPর ভিতরে 3 জায়গায় চেঞ্জ আসবে। এটা আবার সাবলাম আসলে থেকে। আচ্ছা, আমাদের হচ্ছে এই যে অ্যাপের ভিতরে HTTP, তার ভিতরে হচ্ছে কন্ট্রোলারের মধ্যে অথ নামে কিন্তু আগে কোনো ফোল্ডার ছিল না, এখন কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনাদের মনে হয়, আপনাদের দেখেন যে আপনারা যদি এই কমান্ডটা না চালায় থাকেন তাহলে এখানে অথ নামে কোনো ফোল্ডার থাকবে না। যখন আপনি এই কমান্ডটা চালাবেন PHP আর্টিসান UI auth, তখন এই ফোল্ডারটা আসবে। এটার মধ্যে হচ্ছে এই যে কন্ট্রোলার থাকবে, কনফার্ম পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, লগ ইন কন্ট্রোলার, রেজিস্টার কন্ট্রোলার, রিসেট পাসওয়ার্ড কন্ট্রোলার, ভেরিফিকেশন কন্ট্রোলার। এই কন্ট্রোলারগুলো কখন তৈরি হবে? যখন আপনি হচ্ছে PHP আর্টিসান UI auth লিখবেন। বুঝাতে পারলাম? আপনি জাস্ট একটা সিম্পলি এই কমান্ডটা চালাবেন, PHP আর্টিসান UI auth, তাহলে আপনাকে এই যে কন্ট্রোলারের মধ্যে অথ নামে একটা ফোল্ডার বানাবে, এর ভিতরে অনেকগুলো কন্ট্রোলার ওরা তৈরি করে দিবে, আর অনেক জায়গায় চেঞ্জ হবে। আচ্ছা, এবার হচ্ছে ইয়েতে যান, এই যে আপনার কোথায় যাবেন, রিসোর্সের ভিতরে যান। রিসোর্স কোথায়? যে রিসোর্সের ভিতরে ভিউ, এই ভিউতে আপনি অ্যাডমিন নামে না অথ নামে একটা পাবেন,
অথ নামে একটা এই যে ফোল্ডার পাবেন, এটার ভিতরে দেখেন পাসওয়ার্ডস, লগ ইন, রেজিস্টার, ভেরিফাই, এগুলা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক চালাইছেন কমান্ডটা, যারা চালান না দেখেন যে আমার কথা ঠিক আছে কিনা। এখানে বিউর ভিতরে অথ নামে কোনো ফোল্ডার নাই, কিন্তু যখন আমি কমান্ডটা চালাইছি তখন এই অথের ভিতরে এই যে এগুলো তৈরি হয়েছে, এগুলো অটো তৈরি হয়েছে। আর একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে রাউট। এই রাউটের ভিতরে web.php-র ভিতরে আগে আমাদের এই যে অথ রাউটস এগুলো ছিল না, আর এটাও ছিল না, এই দুইটা জিনিস নতুন তৈরি হয়েছে। তাহলে আমার 3 জায়গায় চেঞ্জ আসবে, একটা হচ্ছে কন্ট্রোলারে, একটা হচ্ছে ভিউতে, একটা হচ্ছে রাউটে। কয় জায়গায় চেঞ্জ আসবে বলেন তো, রেসপন্স করেন। 3 জায়গায়। 3 জায়গাকে কে কি বলতে পারবেন? কন্ট্রোলার, রাউট, ভিউ, এই 3 জায়গায় চেঞ্জ আসবে। কোন কমান্ডটা চালাইলে? এই যে PHP আর্টিসান UI auth, এটা চালাইলে। এটা আমি লিখে দিই আপনাদের এই জায়গায়, তাহলে আপনারা চালান। PHP আর্টিসান UI auth। আচ্ছা, তাহলে অথ রাউটস আর হচ্ছে এই জায়গার মধ্যে এই যে এইগুলো তৈরি হবে। এখন আমি আমাদের যে ইয়াটা লগ ইন যে সিস্টেমটা হয়েছে, এটা আমি কীভাবে বুঝবো? আমি এই জায়গার মধ্যে /login দিই। দেখেন আমি যখন /login দিচ্ছি, দিয়ে যখন এন্টার দিচ্ছি, এই দেখেন একটা লগ ইন পেজ চলে আসছে। যারা করতে পারছেন তাদের এরকম আসবে, লগ ইন পেজ চলে আসছে। আবার যখন রেজিস্টারে যাই, এই দেখেন রেজিস্টার চলে আসছে। লগ ইন এবং রেজিস্টার এরকম দেখতে পাবেন। কি এই জিনিসটা দেখেন লারাবেল আপনাকে তৈরি করে দিছে। এখন আপনি যদি নেম দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, পাসওয়ার্ড যদি ভুলভাল দেন, মানে পাসওয়ার্ড ম্যাচিং না করলে, তখন যখন রেজিস্ট্রেশন ক্লিক করবেন তখন বলবে যে দ্য পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, মানে ভ্যালিডেশনও শুদ্ধ করে দিছে। লারাবেল আপনাকে ভ্যালিডেশনও করে দিছে, কত সহজ করে দিছে দেখেন। আপনি কাজগুলা কত কষ্ট করে করতেন না, ওরা হচ্ছে ভ্যালিডেশনও করে দিছে। ঠিক আছে, তারপরে দেন আপনি রেজিস্ট্রেশন করেন। আপনি যদি 5টা 6টা দেন, 6টা দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন পাসওয়ার্ড, তাহলে কি বলবে? বলবে দ্য পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, মানে ওরা সিস্টেম করে রাখছে যে 8টা ক্যারেক্টারের বেশি হইতে হবে। এটাকে কাস্টমাইজ করা যাবে। তো আমি এখানে 8টা দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। রেজিস্টার যাই, এখন রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে গেলে সে আমাকে হোমে পাঠিয়ে দিবে, যে হোমে পাঠিয়ে দিচ্ছে। হোমে গিয়া এখানে যে ইউআর লগ ইন, আর এখানে আমি যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম নাম চলে আসছে, এই যে লগ আউট। এখন যখন আমি লগ আউটে ক্লিক করি তখন আমাকে এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে, কারণ ওদের সিস্টেমটা এরকম করা আছে। তো আমরা এটাকে কাস্টমাইজ করব। আমরা কি করব? এটাকে আমাদের মতো করে কাস্টম করব। যে আমাদের আগে ধরতে হবে যে এই যে লগ ইনে যে যাচ্ছে, সে আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। যখন ইউআরএল যখন লগ ইন দিচ্ছি আমি, তখন এই ভিউটা রান হচ্ছে না? এই ভিউটা রান হচ্ছে কিনা বলেন আমাকে? এটা রান হচ্ছে। তো এই লগ ইনের জন্য অবশ্যই কোনো এক জায়গায় রাউট তৈরি করা আছে। ওই রাউটের মধ্যে বলা আছে যে এই ভিউটা রিটার্ন করো, অথবা একটা ফাংশন থাকবে, ওই ফাংশনের মধ্যে বলা থাকবে এই ভিউটা রিটার্ন করো। তাহলে এগুলা কোথায় আছে আমরা খুঁজবো। আমরা এখন কি করব? ফাইন্ড করব। ঠিক আছে, যে যখন আমি /login দিচ্ছি, কি এমন জাদু হচ্ছে যার মধ্যে যে এই ভিউটা পাস হচ্ছে কেন? এটা কোত্থেকে আসলো? এই ভিউটা বা কোত্থেকে আসলো? এটা কোথায় আছে? লারাবেলের কোথায় আছে? এই লগইন যে এটা, এই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডের যে ফর্মটা, এটা আসলে কোথায় আছে, কোন জায়গায় আছে এবং কীভাবে আসতেছে, এগুলো আমরা রিসার্চ করবো। আমরা এখন রিসার্চ করে আমরা PhD সার্টিফিকেট অর্জন করব। ঠিক আছে, আমাদের নামের আগে হয়ে যাবে ডক্টরেট ডিগ্রি। যাই হোক, এখানে দেখেন অথ রাউটস, যে এই অথ রাউটস এর কাজই হচ্ছে এর ভিতরে অথেন্টিকেশনের মধ্যে যত রাউট আছে, /login, তারপর আমি যখন দিচ্ছি /register, এই রাউটগুলার ডেফিনিশন আছে এই জায়গার মধ্যে, এই যে অথ রাউটস এর মধ্যে। এগুলা তারা সিস্টেম করে রাখছে, একটা সিস্টেম ওয়াইজ তৈরি করে রাখছে। তাহলে আসলে অ্যাকচুয়ালি এটা ওরা কিভাবে তৈরি করছে সেটাই এখন আমাদের দেখার বিষয়। ঠিক আছে, এই রাউটগুলা ওরা কিভাবে তৈরি করছে। তো আমাদের এখানে যতগুলো রাউট আছে,
আমরা এখানে কয়টা রাউট দেখতে পাই? 1 2 3 4 5 6 7 8, আর এটা হচ্ছে ওদের একটা কি স্পেশাল রাউট। তো এই স্পেশাল রাউটের ভিতরে অনেক 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 রাউট আছে। তাহলে আমি এই সবগুলো রাউট কি দেখতে চাই, এটা সহ এটার ভিতরে আরো কি আছে সেটা দেখতে চাই। তাহলে আমি এই জায়গার মধ্যে আমাদের যে ইয়াটা আছে বেজ 4, এখানে আমরা এটা এই গিট বেসটা ওপেন করে আমি যদি এখানে লিখি যে পিএইচপি আর্টিসান, আচ্ছা আমি আগে ক্লিয়ার করে দিই। মানে আমি চাই যত রাউট আছে অথের মধ্যেও যত রাউট আছে সবগুলো রাউটকে আমরা দেখা দিচ্ছি। দেখানো হবে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। রাউটের জন্য যত রাউট আছে সবগুলো রাউট এখন আমাদের এখানে ইস্যু করবে। এই যে দেখেন যত রাউট আছে দেখা যাচ্ছে, এই যে দেখেন যত রাউট আছে। হ্যাঁ আচ্ছা দেখেন এই দেখেন এগুলো হচ্ছে আমাদের বানানো, যেমন স্টুডেন্ট ডট ক্রিয়েট, স্টুডেন্ট ডট ইন্ডেক্স, এগুলো আমাদের বানানো না। দেখেন তো আমাদের এই যে ইয়াতে যাই, প্রজেক্টে যাই, এই দেখেন স্টুডেন্ট ডট ইন্ডেক্স, এটাকে ওপেন করি, ছোট করি এখানে রাখি, দেখেন আমাদের বানানো কিনা। এই যে স্টুডেন্ট ডট ইন্ডেক্স, এই দেখেন স্টুডেন্ট ডট ইন্ডেক্স আছে না, এই যে আছে। তারপরে দেখেন স্টুডেন্ট ডট ক্রিয়েট, এই যে স্টুডেন্ট ডট ক্রিয়েট, এই যে এগুলো হচ্ছে রাউটের নাম, আর এগুলো হচ্ছে ইউআরএল, আর এটা হচ্ছে মেথড, কোন মেথড দিয়ে পাঠাচ্ছি, গেট পোস্টও আছে, এই যে পোস্ট। আচ্ছা তাহলে এই যে আমাদের রাউট স্টুডেন্ট ডট ক্রিয়েট, এই যে স্টুডেন্ট ডট ক্রিয়েট, তারপর হচ্ছে কি স্টুডেন্ট ডট ডিলিট, স্টুডেন্ট ডট এডিট, তারপর হোমের জন্য এই যে হোম, এটার জন্য এই রাউটটা কাজ করতেছে, এই যে হোম কন্ট্রোলারের ভিতরে ইন্ডেক্স ফাংশনটা কাজ করতেছে। তারপর হচ্ছে এই যে দেখেন লগইন, আমরা যখন স্ল্যাশ লগইন দিচ্ছি এটা হচ্ছে ইউআরএলটা, আমি যখন স্ল্যাশ লগইন দিচ্ছি তখন এই কন্ট্রোলার কাজ করছে আর এই ফাংশনটা কাজ করছে, আর এটা রাউট নেম হচ্ছে লগইন। আর এই কাজগুলো আমাকে কোন রাউট তৈরি করে দিচ্ছে, এই যে অথ রাউট। এই অথ রাউটের মধ্যে এই রাউটগুলোর ডেফিনেশন আছে, এই যে লগইন লগ আউট, এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড ইমেল, পাসওয়ার্ড রিসেট টোকেন, তারপর হচ্ছে কি রেজিস্টার, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার কোন রাউটের মধ্যে আছে, অথ রাউটের মধ্যে আছে। মানে এগুলার ডেফিনিশনগুলো এখানে দেওয়া নাই, আপনি রাউট লিস্টে গেলে দেখতে পাবেন, ঠিক আছে। এটা একটা স্পেশাল রাউট। আচ্ছা তো আমাদের এই জায়গার মধ্যে আমরা বুঝলাম, একটু বড় করি আমি। যখন আমি স্ল্যাশ লগইন দিচ্ছি, যখন আমি এই যে স্ল্যাশ লগইন দিচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের ইউআরএল, এটা হচ্ছে আমাদের রাউট নেম, এটা ইউআরএল, এটা রাউট নেম। আর যখন আমি ইউআরএল দিচ্ছি লগইন, দ্যাট মিনস আমি যখন এখানে ইউআরএল লগইনে দিচ্ছি, আমি যখন ইউআরএল দিচ্ছি লগইন, তখন আমার এই ভিউটা রান হচ্ছে। তাহলে এই ভিউটার মধ্যে কিভাবে রান হচ্ছে সেটা হলো, যখন আমি লগইন দিচ্ছি তখন লগইন কন্ট্রোলারের এই যে লগইন কন্ট্রোলারের ভিতরে একটা ফাংশন আছে শো লগইন ফ্রম। তাহলে আমাদের এই লগইন কন্ট্রোলারের ভিতরে লগইন ফর্ম নামে কোনো লগইন ফর্ম নামে আমাদের কোনো ফর্ম আছে কিনা সেটা দেখতে হবে। যখন আমরা স্ল্যাশ লগইন দিচ্ছি তখন আমাদের লগইন কন্ট্রোলারের মধ্যে লগইন ফর্ম নামে কোনো ফাংশন আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা লগইন কন্ট্রোলারে যাই, এই যে অ্যাপ এইচটিটিপি, এই যে কন্ট্রোলার্সের ভিতরে দেখেন অথ নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে দেখেন লগইন কন্ট্রোলার আছে। লগইন কন্ট্রোলারের ভিতরে কোন ফাংশন যাইতে বলছে, লগইন কন্ট্রোলারের ভিতরে যাইতে বলছে শো লগইন ফর্ম। তাহলে এই লগইন কন্ট্রোলারের ভিতরে কি শো লগইন ফর্ম নামে কোনো ফাংশন আছে? দেখেন তো এখানে কি শো লগইন নামে কোনো ফাংশন আছে একটা ফাংশন, সেটা হচ্ছে কনস্ট্রাক্ট। আর কোনো ফাংশন আছে? এই লগইন কন্ট্রোলারের ভিতরে কি শুধু এই ফাংশনটা ছাড়া আর অন্য কোনো ফাংশন আছে বলেন? অ্যান্সার দেন আমাকে। এই যে লগইন কন্ট্রোলারের ভিতরে আমাকে ওরা কিন্তু বলছে যে লগইন কন্ট্রোলারের ভিতরে থাকতে হবে লগইন শো লগইন ফ্রম। তাহলে এই নামে তো আমাদের কোনো ফাংশন নাই, তাহলে কি ওরা মিথ্যা কথা বললো? আমি তো লগইন কন্ট্রোলারের ভিতরে আছি, কিন্তু শো লগইন ফ্রম নামে তো কোনো ফাংশন নাই, তাহলে ওটা মিথ্যাবাদী নাকি? দেখেন এখানে ইউজ করা হয়েছে এই যে ইউজ অথেন্টিকেট ইউজার্স, এটা একটা ট্রেড ক্লাসের মতো কাজ করছে। এই ইউজ অথেন্টিকেট ইউজার্স এটার ভিতরে আসলে সবকিছু আছে। কি আছে আমি এটার ভিতরে যাই, কেমনে যাম?
আপনি যদি পিএসপি স্টমে থাকেন তাহলে কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসে ক্লিক করবেন। কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসে ক্লিক করলে যে এরকম একটা হাত আসবে। আর যদি আপনি সাবলাইমে থাকেন তাহলে এখানে ক্লিক করে F12 এ ক্লিক করবেন। F12 ফাংশন কি, মানে আপনি এটার মধ্যে ক্লিক করে F12 ক্লিক করলে সে আপনাকে কোথায় নিয়ে যাবে, ওই এটার ডেফিনিশনে নিয়ে যাবে। তাহলে আমি কন্ট্রোল চেপে, আমি যেহেতু পিএসপি স্টমে আছি তাহলে আমি এখানে কন্ট্রোল চেপে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখেন এই যে অথেন্টিকেট ইউজার্স নামে একটা ক্রিয়েটে চলে আসছি। আইসা এই যে দেখেন পাবলিক ফাংশন শু লগ ইন ফ্রম, দেখছেন, খেয়াল করছেন? আসলে এক্স্যাক্টলি এটাই কাজ করছে, মানে ওইটা ওরা ইউজ করছে এই জায়গায় যে ইউজ অথেন্টিকেট ইউজার্স, আর এটার ডেফিনিশন কোথায় আছে, এটার ডেফিনিশন হচ্ছে এই জায়গায় যে পাবলিক ফাংশন শু লগ ইন ফ্রম। তাহলে এই শু লগ ইন ফর্মে কি আছে, শু লগ ইন ফর্মে বলছে রিটার্ন করো একটা ভিউকে, সেটা হচ্ছে অথ লগ ইন। দ্যাট মিনস ভিউর ভিতরে একটা ফোল্ডার থাকবে অথ, এর ভিতরে ফাইলের নাম থাকবে লগইন। তাহলে আমাদের এই যে রিসোর্সের ভিতরে ভিউর ভিতরে একটা ফোল্ডার আছে অথের ভিতরে দেখেন এই যে লগইন নামে একটা ফাইল আছে। ওই ফাইলটাই অ্যাকচুয়ালি এই যে ফর্মটা, এই ফাইলটা হচ্ছে আমাদের ফর্মটা, এই যে এটা আমরা দেখলাম এই ফর্মটা দেখেন তো, এই যে এই ইমেল অ্যাড্রেস, এই যে পাসওয়ার্ড, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে পাসওয়ার্ড, তারপর হচ্ছে সাবমিট করার জন্য এই যে আপনার আরো অনেক কিছু আছে যেটা লগ ইন করার জন্য বাটন আছে, ঠিক আছে। এই ভিউটা হচ্ছে এক্স্যাক্টলি এটা, এই ভিউটা কি। তাহলে আমাকে কি বলতে পারবেন যে এটা কিভাবে কাজ করতেছে বলেন তো? এটা কিন্তু বোঝার বিষয়। আপনি যদি এটাকে এডিট করতে চান তাহলে কেমনে বুঝবেন? আপনি চান এটার মধ্যে আরো অনেক ফিল্ড অ্যাড হোক এবং এটার ভিউটা চেঞ্জ হোক, তাহলে তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে কিভাবে এটা কাজ করতেছে, ঠিক না? বুঝতে হবে কি না, না বোঝার দরকার নাই? জাহিদ ভাই বোঝার দরকার নাই নাকি? বোঝার দরকার নাই, না বুঝলে হবে? কি দরকার এত বোঝার? এত বুঝা কে কি করছে? কে কি করছে কোন? সবাই তো বুঝে গেছে না। যে যে আচ্ছা, যারা আবিষ্কার করছে সে কি এ পর্যন্ত বাইচা রয়েছে? যারা এতে কিছু কম্পিউটার মোবাইল টোবাইল আবিষ্কার করলো সে কি করছে শেষ পর্যন্ত? সে তো মারাই গেল। লাভ কি? লাভ আছে কোনো? জি, নিজের না হলে মানুষের আছে। আচ্ছা, জনগণের সবার জন্য জীবন তো একটাই, একটা ডায়লগ আছে না, জীবন তো একটাই। এজন্য যা করতে পারেন এই জীবনে করে যান, পরে আর সুযোগ নেই নাকি? আচ্ছা, যাই হোক, এই জায়গার মধ্যে আমরা বুঝলাম যে লগ ইনটা কিভাবে কাজ করতেছে। আমাদের কিভাবে কাজ করতেছে, আমি গেলাম এই যে রাউট লিস্টে গেলাম, দেখলাম হচ্ছে এই যে যখন স্ল্যাশ লগ ইন দিচ্ছি তখন আমাদের লগ ইন কন্ট্রোলারের এই শু লগ ইন ফর্মটা কাজ করতেছে। তো আমরা এখানে গেলাম লগ ইন কন্ট্রোলারে, লগ ইন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আছে, আমি দেখলাম কোথায় জানি, এখানে যাই, লগ ইন কন্ট্রোলার, যে লগ ইন কন্ট্রোলার। তো এটার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে ওমা কই শো লগ ইন ফর্ম দি নাই। তাইলে আমাদের কাছে মনে হলো সে মিথ্যা কথা বলছে, তাই না? কিন্তু সে মিথ্যুক না, সে সত্যবাদী। সে কি করছে, এই জায়গার মধ্যে ইউজ করছে যে ইউজ অথেন্টিকেট ইউজার্স। এখন এটার মধ্যে যাই, কন্ট্রোল চেপে দিয়ে ক্লিক করি, এই যে তাহলে আমাদেরকে এটার ইয়াতে নিয়ে যাবে। এটার ডেফিনেশন কোথায় আছে, এই যে ক্রিয়েট অথেন্টিকেট ইউজার্স, এই দেখেন এটার ভিতরে একটা ফাংশন আছে শো লগ ইন ফর্ম, এক্স্যাক্টলি এটাই রান হচ্ছে। তাহলে এটাকে কোন ভিউটা পাস করা আছে, অথের ভিতরে লগ ইন, এই যে অথ তার ভিতরে হচ্ছে লগ ইন, এই ভিউটা রান হচ্ছে। এই যে এটা এতটুকু বুঝতে তো আর প্রবলেম নেই। মাউসের রাইট বাটন ক্লিক করে যাওয়া গেলে তো যাইয়েন, মাউসের রাইট বাটন ক্লিক করে যাওয়া গেলে তো যাইয়েন, সমস্যা নাই। হ্যাঁ যাইয়েন, হ্যাঁ ওইটা তো এটা সুবিধা না, আপনি কন্ট্রোল চেপে ভিতরে ক্লিক করলে চলে যায়। কোনটা সুবিধা, যার কাছে যেটা ভালো লাগে। আমি কন্ট্রোল চাপলাম, জাস্ট ক্লিক করলাম, তাহলে তো গেল গা, এটা সুবিধা না? হ্যাঁ, একটা দিকে গেলে হইলো, যাইতে পারলে হয়। এখন যেভাবে যাই, ঠিক আছে, রাস্তা অনেকগুলা, কিন্তু যাওয়াতে পারলে হয়। আপনি ঘুরে গেলেও পারেন, সোজা গেলেও পারেন, উড়ন্ত অবস্থা গেলেও পারেন, মাটি ঘুরে গেলেও পারেন। এখন আপনি কিভাবে যাবেন আপনি জানেন।
আচ্ছা, ইউজ অথেন্টিকেট ইউজার্স। আচ্ছা বুঝলাম। তাহলে এখানে গেলাম, গিয়ে দেখলাম হচ্ছে যে শু লগ ইন ফর্ম নামে একটা ফাংশন আছে। তাহলে এক্স্যাক্টলি এই ভিউটা রান হচ্ছে। তাহলে ওদের পেজ আমরা ধরতে পারলাম যে আসলে আরে এই জিনিসগুলা ওরা একটু পেঁচাই করছে, কিন্তু আপনাকে এগুলো বুঝতে হবে। ঠিক আছে, যতই পেজ পুশ হোক আপনাদেরকে এগুলা বুঝতে হবে যে আসলে এটা কিভাবে করছে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে এই ভিউটা কিভাবে রান হচ্ছে। এখন যদি আমি রেজিস্ট্রেশন করি, আমি মনে হয় রেজিস্ট্রেশন করছিলাম এর আগে। কি দিয়ে করছিলাম, এটা দিয়ে নি লগ ইন করি। লগ ইন করার পরে আমাকে কোথায় নিয়ে যাবে? আচ্ছা, বলতেছে এই নামে আমাদের কোনো রেকর্ড নাই। ঠিক আছে, এই নামে আমাদের কোনো রেকর্ড নাই। তাহলে কি ফরগট করতে হবে? না, তখন তো আমাদের আবার রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, আমি যেটা দিয়ে আগে রেজিস্ট্রেশন, এটা ভুলে গেছি হয়তো। আচ্ছা, আমি মনে হয় করছিলাম কি দিয়া, আনাস হোসেন সাকিব দিয়া ইমেল। আচ্ছা, ইমেল হচ্ছে ধরেন anas@gmail.com। পাসওয়ার্ড হচ্ছে ধরেন 12345678। কনফার্ম পাসওয়ার্ড 12345678। যখন আমি রেজিস্ট্রেশন করছি তখন আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? হোমে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি এখন লগ আউট করি। লগ আউট করলে আমাকে কোথায় পাঠিয়ে দেয়? মানে আমাকে এগুলো একটু কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, আমি আবার লগ ইনে যাই। এখন আমি ইমেল অ্যাড্রেস দিই, anas@gmail.com। পাসওয়ার্ড হচ্ছে 12345678। দেখেন, তাহলে হচ্ছে যখন আমি ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে যখন আমি লগ ইন করলাম তখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তখন আমাকে দেখেন ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, লগ ইন করাচ্ছে যে ড্যাশবোর্ড ইউআর লগ ইন, আর হচ্ছে এই জায়গার মধ্যে আমাদের নাম টাম শো করতেছে এবং লগ আউটের অপশন আছে। তাহলে এই ভিউটা এক্স্যাক্টলি কোনটা? মানে এই যে আমাদের যে নিয়ে যাচ্ছে হোমে, এই হোমটা আসলে কি? হোমে যে পাঠিয়ে দিচ্ছে সেটা তো আমাকে ধরতে হবে। আচ্ছা, এবং আমি যখন এখানে লগ ইন করছি, জিনিসটা বুঝবেন কিন্তু। আমি যখন এখানে লগ ইন করছি আনাস, আর এখানে আছে পাসওয়ার্ড 12345678, লগ ইন করলাম। লগ ইন করলে এই যে আমাদের যে এই ভিউটা যে রান হলো, কিভাবে রান হলো, মানে এই প্রসেসটা কি? তাহলে এটা অবশ্যই একটা প্রসেসের মাধ্যমে হয়েছে। সেই প্রসেসটা আমরা দেখি। তাহলে আমাদের এই রাউটে যাই, আমাদের রাউট লিস্ট। এখানে দেখেন এই লগ ইন নামে যে একটা রাউট ছিল, এটার নিচে আরেকটা রাউট আছে, সেটা হচ্ছে পোস্ট এবং ইউআরএল হচ্ছে লগ ইন। এটা হচ্ছে ফরমের জন্য। এটা কিসের জন্য? আচ্ছা, আপনারা কোনো মিউজিকের আওয়াজ পান? আর হচ্ছে এই যে পোস্ট লগ ইন, পোস্ট দিয়ে যাচ্ছে, মানে আমাদের যে ফর্মটা যে যাচ্ছে, এই যে আমি যখন ফর্মটা যখন সাবমিট করছি, আচ্ছা আমি যখন ফর্মটা যখন লগ ইন যাচ্ছি, যখন আমি ফর্মটা সাবমিট করছি না, তখন আমাদের এই ফর্মের যে ডেফিনেশনগুলা, এই ফর্মের যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডগুলা, এগুলা কিসের মাধ্যমে যাচ্ছে? এগুলো যাচ্ছে হচ্ছে পোস্ট, এই যে পোস্ট মেথডের মাধ্যমে যাচ্ছে, এই পোস্ট মেথডের মাধ্যমে যাচ্ছে। এখানে কি করতেছে? যে লগ ইন কন্ট্রোলারের লগ ইন ফাংশনটা কাজ করছে, লগ ইন কন্ট্রোলারের লগ ইন ফাংশনটা কাজ করছে। ঠিক আছে, আমরা আরও ভালো করে বুঝতে পারবো এই জায়গার মধ্যে। আমি ইয়াতে যাই, এই যে আমাদের login.blade.php-তে যাই। এখানে গিয়ে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ফর্মটা, এটা হচ্ছে কি আমাদের ফর্মটা। যখন আমি এই যে লগ ইনে যখন হিট করছি, এই যে লগ ইন বাটনে যখন হিট করছি, তখন আমার এই যে ফর্মের ভিতরে একটা অ্যাকশন আছে, সেটা কি রাউট লগ ইন। রাউট কি লগ ইন, এবং মেথড কি আছে? পোস্ট। দ্যাট মিনস পোস্ট মেথডের লগ ইন রাউটটা কাজ করছে, পোস্ট মেথডের লগ ইন রাউটটা কাজ করছে। এখন আমরা এখানে যাই, তাহলে দেখেন এই যে পোস্ট মেথডের এই যে লগ ইন। বুঝলাম নাকি এখনো বুঝি নাই? পোস্ট মেথডের এই যে লগ ইন কাজ করছে। এবার এই যে এটা কিভাবে কাজ করতেছে? এটা হচ্ছে লগ ইন কন্ট্রোলারের ভিতরে লগ ইন ফাংশন। লগ ইন কন্ট্রোলারের ভিতরে কি ফাংশন? লগ ইন ফাংশন। এবার দেখেন তো লগ ইন কন্ট্রোলারের ভিতরে লগ ইন ফাংশন আছে কিনা। লগ ইন কন্ট্রোলারের ভিতরে লগ ইন নামে কোনো ফাংশন আছে? খালি আছে এটা। তাহলে কোথায় থাকবে লগ ইন ফাংশনটা? কোথায় থাকবে কোন তো? আবার আগের মতো এই যে অথেন্টিকেট ইউজার্সে থাকবে। এখানে যাই, তাহলে আবার এখানে গেলাম, গিয়ে আবার দেখি লগ ইন নামে কোনো ফাংশন আছে কিনা। এই যে আছে, দেখছেন? এইটা হয়েছে তাদের গুপ্তধন। এই যে দেখেন লগ ইন নামে একটা ফাংশন আছে। এখানে কি করছে? এই যে রিকোয়েস্টের মাধ্যমে হচ্ছে আমার এই যে ইমেল আর পাসওয়ার্ডকে তুলে নিয়ে এসে প্রথমে ভ্যালিডেট করছে, যে ভ্যালিডেট লগ ইন। আমরা যেভাবে আগে করতাম ভ্যালিডেশন শিখ, এভাবে দেখেন ক্লিক করছি এই জায়গায়, এটা ডেফিনেশন আছে, ক্লিক করছি, এই যে দেখেন
রিকোয়েস্ট করে ইউজার নেমকেই বলছে রিকোয়ার্ড স্ট্রিং এবং পাসওয়ার্ড হবে রিকোয়ার্ড স্ট্রিং। ইউজার নেম রিকোয়ার্ড স্ট্রিং, পাসওয়ার্ড রিকোয়ার্ড স্ট্রিং। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে এটার এই মেথডটার কাজ কি। এই মেথডটার কাজ হচ্ছে এই জায়গার মধ্যে এই যে রিকোয়ার্ড করা, এই যে স্ট্রিং, এটা বুঝলাম। তারপর হচ্ছে এই যে এখানে একটা ইফ আছে, এখানে একটা ইফ আছে, দুইটা ইফ। এই ইফের কাজ হচ্ছে যে কেউ যদি ধরেন হচ্ছে ভুল পাসওয়ার্ড দেয় অথবা ভুল ইমেল দিয়ে যদি বারবার যদি সে ট্রাই করে, তাহলে তাকে কিছু সময়ের জন্য লক করে রাখা। মানে আপনি দেখা গেছে আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড জানেন না, আপনি বারবার ভুল পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করার চেষ্টা করতেছেন, তাহলে আপনাকে কিছু সময়ের জন্য লক করে রাখবে। বলবে যে অল্প আর কিছুক্ষণ পরে ট্রাই করেন। ঠিক আছে, যেমন আমরা যখন মোবাইলে পাসওয়ার্ড দিই না, তখন আমরা যখন বারবার যে ভুল দেই, তাহলে 30 সেকেন্ড পরে না এখানে এই যে কাজটা করছে, এই যে মেথড এক্সিস্টস, এই কাজটা এই ইফের মাধ্যমে করছে। তাহলে এটা ডেফিনেশন হচ্ছে এই জায়গায় হ্যাজ টু মেনি লগ ইন অ্যাটেম্পস ফায়ার লক ইভেন্ট, এই মেথডের মাধ্যমে তাকে লক করে রাখছে। তাহলে এই মেথডে যাই, ক্লিক করি, এই যে দেখেন এখানে হচ্ছে মেইন কাজ, এই যে রিকোয়েস্ট তাকে লক করে রাখছে, যে নিউ লক আউট রিকোয়েস্ট। আচ্ছা, তারপরে এটার মধ্যে যাই দেখি কি আছে। এই যে এটার মধ্যে গেলে আবার কি দেখতে পাবো, এই যে তাকে এই যে টু মেনি অ্যাটেম্পস শর্ট কি, এটার এই জিনিসগুলো কি জিনিস এগুলো এখন বুঝতে হবে না। আর এটা হচ্ছে গিয়ে যে ডিলে মিনিটস ইন্টু 60, কত সময় তাকে ইয়া করে রাখবে, এগুলো এখানে লেখা আছে, সব লেখা আছে। ঠিক আছে, এখন কোনো জিনিস আপনাকে ইয়া করতে হবে না। এই যে সাউন্ড লকার রেসপন্স, এই যে টু মেনি অ্যাটেম্পস, এগুলো করা আছে এই জায়গার মধ্যে। জিনিসগুলো বুঝেন, বাট একদম যে অ্যাকুরেট এখন বুঝতে হবে এমন না বিষয়টা। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনাকে যদি ভুলভাল যদি ভুলভাল যদি ইমেল এবং পাসওয়ার্ড দেন, তাহলে আপনাকে কিছু সময়ের জন্য লক করে রাখবে। আচ্ছা, আবার এফ এর কাজ কি? এফ এর কাজ হচ্ছে যে দিস অ্যাটেম্প লগ ইন, যদি কেউ চেষ্টা করে লগ ইন করার জন্য, তখন তাকে কি করবে, একটা সেন্ড লগ ইন রেসপন্স পাঠাবে এবং রিকোয়েস্ট পাঠাবে। তাহলে আমি এখানে যাই, অ্যাটেম্প লগ ইনে যাই, দেখি কি আছে। আবার অ্যাটেম্প লগ ইনে গেলাম, অ্যাটেম্প লগ ইনে যাওয়ার পরে যে রিকোয়েস্ট করছে রিটার্ন দিস গার্ড ক্রেডেনশিয়ালস রিকোয়েস্ট ফিল্ড কি রিমেম্বার। আচ্ছা, আবার দেখেন আরেকটা মেথড আছে এই জায়গার মধ্যে, কোথায় জানি, অথেন্টিকেট ইউজার্সে এই যে সেন্ড লগ ইন রেসপন্স, এখানে যে সেন্ড লগ ইন রেসপন্স। আবার এই মেথডে যাই, এখানে কি লেখা আছে, এই মেথডটাই হচ্ছে মেইন মেথড। এটার মধ্যেই বলা আছে যে সে আসলে কোথায় আমাকে নিয়ে যাবে, সেন্ড লগ ইন রেসপন্স রিকোয়েস্ট সেশন রিজেনারেট ক্লিক করছে, যে সবগুলা আমাদের যদি সে ভুলভাল পাসওয়ার্ড দিয়ে থাকে আগে, তাহলে এগুলোকে আগে ক্লিয়ার করছে, যে ক্লিয়ার লগ ইন অ্যাটেম্পস। আর সেশনটাকে রিজেনারেট করছে, ওইটা হচ্ছে আগে দেখছে সে অথেন্টিকেট ইউজার কিনা, তারপর রেসপন্স পাঠাইছে, অথেন্টিকেট ইউজার হলে রেসপন্স পাঠাবে এবং রিটার্ন করবে কাকে, রিটার্ন করবে রিডিরেক্ট করবে ইন্টারনেট দিস রিডিরেক্ট পাথ, মানে হোমে পাঠিয়ে দিবে আমাকে। এই জায়গার মধ্যে কোথায় পাঠিয়ে দিবে, আমাকে হোমে পাঠিয়ে দিবে, এই যে হোমে পাঠিয়ে দিবে, এটা মানে হচ্ছে হোম। আচ্ছা, এখানে যদি আমি অন্য কিছু দিয়ে দিতাম, আমি যদি দিতাম যে আমাকে ইয়াতে পাঠিয়ে দাও, আমাদের অ্যাডমিন প্যানেলে পাঠিয়ে দাও, তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যেত। আচ্ছা, এই জায়গার মধ্যে না, আমাদের হচ্ছে এই পাথটা আসছে এই জায়গা থেকে, যে আপনার এই পাথটা হচ্ছে আপনার এই যে স্টুডেন্ট লগ ইন কন্ট্রোলারের ভিতরে, এই যে রিডাইরেক্ট টু, এই যেটা রাউট সার্ভিস প্রোভাইডার হোমে পাঠিয়ে দিচ্ছে আমাকে, এখান থেকে আসতেছে। এই যে রিডাইরেক্ট পাথ, এটা আসতেছে কোথেকে, এই যে লগ ইন কন্ট্রোলার, এই যে রিডাইরেক্ট টু, এই যে রাউট সার্ভিস প্রোভাইডার হোমে পাঠিয়ে দিচ্ছে আমাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আসলে এই যে লগ ইনে যখন করতেছি তখন এটা কিভাবে কাজ করতেছে। সেটা হচ্ছে একটা রাউটে যাচ্ছে পোস্ট মেথডের মাধ্যমে, এবং ওই পোস্ট মেথডের ডেফিনেশনগুলো লেখা আছে লগ ইন কন্ট্রোলারের ভিতরে ইজ অথেন্টিকেট ইউজার্সে গেলাম, এখানে গিয়ে দেখলাম এই যে লগ ইন নামে একটা ফাংশন আছে, এই লগ ইনের মধ্যে আমাদের মেইন কাজ হচ্ছে, লগ ইনের মাধ্যমে মেইন কাজ হচ্ছে। আচ্ছা, এবার সে কতবার চেষ্টা করছে এটাকে ইনক্রিমেন্ট করতেছে এই ফাংশনের মাধ্যমে, ইনক্রিমেন্ট লগ ইন অ্যাটেম্পস। আর তাকে সে যদি ফেলিওর করে, তাহলে সেন্ড ফেইল্ড লগ ইন রেসপন্স। সে যদি তার ইমেল পাসওয়ার্ড ভুল দেয়, তখন এই ফাংশনের মাধ্যমে তাকে একটা রেসপন্স পাঠানো। আর মেইনলি হচ্ছে সে যদি ঠিকভাবে দেয়, তাহলে এই ফাংশনটা কাজ করবে, অ্যাটেম্প্ট লগ ইন, এই ফাংশনটা কাজ করবে। সে যদি ঠিকঠাক মতো ইমেল পাসওয়ার্ড দেয়, হ্যাঁ বুঝি না,
কোন ফোল্ডারের এটা কোন ফোল্ডারের ভিতরে থাকে এখানে গেলে তো পাবেন। এই যে সি লেখা আছে যে সি জাম ব্যান্ডরের ভিতরে, লারাভেলের ভিতরে, ইউআই এর ভিতরে, অথ ব্যাকএন্ডের ভিতরে, অথেন্টিকেশন অনেক 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 দূরে। এই যে দেখেন, হ্যাঁ ব্যান্ডরের ভিতরে, এই যে লারাভেলের ভিতরে সবকিছু যে এখানে যে ইয়েগুলো আছে ইউজ যেগুলো করছে এগুলো হচ্ছে কোথায় আছে, ব্যান্ডরের ভিতরে আছে। ঠিক আছে, এগুলো ব্যান্ডরের ভিতরে থাকে। এই যে এটাও ব্যান্ডরের ভিতরে, যেগুলো ট্রেড থাকে ট্রেডগুলো কোথায় থাকবে, ব্যান্ডরের ভিতরে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। এখন আমাদের যে আমরা যে রেজিস্ট্রেশন করছিলাম, রেজিস্ট্রেশন করার পরে আমাদের ডাটাবেজে তো স্টোর হওয়ার কথা। দেখি ডাটাবেজে স্টোর হয়েছে কিনা, কোথায় স্টোর হয়েছে, কোন টেবিলের ভিতরে স্টোর হয়েছে। এই যে দেখেন এখানে হচ্ছে যে বেস 4-এ যাই, বেস 4-এ গেলে আমি হচ্ছে এই যে ইউজার দেখতে পাবো। ইউজারের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গার মধ্যে স্টোর হয়েছে। এই যে দেখেন, এই যে আনাস হাসান সাকিব, ইমেল আনাস, ইমেল ভেরিফাইড এড, পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করে করছে ওরা। এবং রিমেম্বার টোকেনটা এটা একটু এখন কাজ করবে না, যখন আমি ইয়া করব এই যে পাসওয়ার্ডের জন্য ফরগট দিব তখন রিমেম্বার একটা টোকেন পাঠাবে এই জায়গার মধ্যে। আর ক্রিয়েট করছি কখন আর এটা আপডেট করছি কখন, এটা এই জন্য এই ফিল্ডটার মধ্যে আসছে। আচ্ছা, তাহলে আমরা লগ ইনটা বুঝতে পারলাম যে লগ ইনটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এবার দেখেন রেজিস্টার কিভাবে কাজ করতেছে। তো রেজিস্টারের জন্য আমাদের রেজিস্টার রাউটে যাই। রেজিস্টার রাউট কোথায়, এই জায়গার মধ্যে। তাহলে রেজিস্টারের জন্য দেখেন এই যে গেট রেজিস্টারের ভিতরে এই যে দেখেন রাউট হচ্ছে রেজিস্টার, আর এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে রাউট নেম। আর এটার মধ্যে কিভাবে কাজ করতেছে, রেজিস্টার কন্ট্রোলারের শো রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, লিখে দিতাম। পাঠাইছি। আচ্ছা, তাহলে আমাদের কিভাবে কাজ করতেছে বুঝলাম যে এই যে রেজিস্টার কন্ট্রোলারের ভিতরে শো রেজিস্ট্রেশন ফর্ম নামে একটা ফাংশন থাকবে, ওই ফাংশনটা কাজ করে। তাহলে আমরা দেখি রেজিস্টার কন্ট্রোলারে যাই, যে জায়গার মধ্যে রেজিস্টার কন্ট্রোলারে যাই। এখানে শো রেজিস্ট্রেশন ফর্ম নামে কোনো ফাংশন আছে দেখেন তো, নাই। ক্রিয়েট আছে, তারপর কি আছে, ভ্যালিডেটর, আর কোনো ফাংশন নাই। তাহলে থাকবে কোথায়, এই যে দেখেন ইউজ রেজিস্টার ইউজার্স। তাহলে এটার ভিতরে যাই। এটার ভিতরে যাবো কিভাবে, এই যে কন্ট্রোল চেপে ভিতরে ক্লিক করলাম, এই জায়গার মধ্যে গেলাম, গিয়ে দেখলাম যে এই যে পাবলিক ফাংশন শো রেজিস্ট্রেশন ফর্ম। এটার ভিতর থেকে রিটার্ন করছে ভিউকে অথ ডট রেজিস্টার। দ্যাট মিনস এই যে ভিউর ভিতরে অথের ভিতরে হচ্ছে আপনার যে রেজিস্টার থাকবে, এই ভিউটা রান হচ্ছে। এই ভিউটা কিন্তু আমাদের এই ভিউটা, এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি কোন ভিউটা, এটা বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা জানি না। এখন আমি যখন এখানে যখন রেজিস্টারে যখন ক্লিক করছি তখন কিভাবে কাজ করতেছে, তখন হচ্ছে এখানে ফর্মের ভিতরে একটা অ্যাকশন থাকবে যে রাউট রেজিস্টার, সেটা হচ্ছে পোস্ট। তাহলে আমরা এখানে দেখি পোস্ট মেথড নামে কোনো মেথড আছে কিনা। এই যে পোস্ট এবং ইউএল কি রেজিস্টার, এটাই রাউট নেম। আর কিভাবে কাজ করতেছে, রেজিস্টার কন্ট্রোলারে রেজিস্টার ফাংশনটা কাজ করতেছে। তো আমরা রেজিস্টার কন্ট্রোলারে যাই, দেখলাম যে রেজিস্টার নামে কোনো ফাংশন আছে কিনা, কোনো ফাংশন নাই। তাহলে তারা মিথ্যা কথা বলছে, কিন্তু না, তারা সত্য কথা বলে। তাহলে আমরা এখানে যাই, হ্যাঁ আবার যাবো এই জায়গায়। তো এখানে হচ্ছে যে পাবলিক ফাংশন যে রেজিস্টার, এবার রেজিস্টার ভিতরে গেলাম, এই জায়গার মধ্যে দেখলাম যে ভ্যালিডেটর কল করা আছে, তারপরে আরো অনেক 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 কিছু করা আছে। এগুলো আপাতত আপনাদের বুঝাইয়া মাথাটা নষ্ট করে লাভ নেই, খালি বুঝেন যে কোন ফাংশন থেকে কোন ফাংশন যাচ্ছে, কোন ফাংশন থেকে কোন ফাংশনে যাচ্ছে সেটা শুধু বুঝেন, আর কিছু বোঝা লাগবে না। ঠিক আছে, এবার রেজিস্টারে যাচ্ছে, রেজিস্টারে গিয়ে এই যে এগুলা কল করছে এবং রিটার্ন করছে একটা পাথকে। রিডাইরেক্ট পাথ বলতে হোম, এখানে রিডাইরেক্ট পাথ বলতে কি বোঝাচ্ছে, হোমটাকে পাঠাচ্ছে। হোমের ডেফিনেশন কোথায় আছে, এই যে লগ ইন কন্ট্রোলারের ভিতরে এই যে হোম বলছে, এই যে এটা এখানে যেতে, আর কিছু না। তাহলে রেজিস্টার এবং লগ ইন কীভাবে কাজ করতেছে, কিভাবে রান হচ্ছে, এতটুকু বুঝতে পারলাম কিনা আমরা সবাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখনো বুঝিনি। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, সবার পিসিতে এই কমান্ডটা চালান, PHP আর্টিশন UI auth।
চালাইয়া এই যে এইগুলো নিয়ে আসেন, লগ ইন এবং রেজিস্টার নিয়ে আসেন। এটার মধ্যে আমরা আরো অনেক কিছু করব, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি জানেন আপনারা বেস 4 এর সাথে 5 এর সাথে যদি একখানে অ্যাডজাস্ট হয়ে গেছেন, ওদের যা পড়ায় আপনাদেরও তা পড়ায়, যদিও আপনারা এক ক্লাস পিছাইয়া। আপনারা এখন ইয়ে হয়ে গেছেন, একসাথে হয়ে গেছেন, সিস্টেম করে নিছে আপনাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা এই জিনিসটা দেখেন, এই রাউটটা অথটা বানায় হচ্ছে একটু ঘাটাঘাটি করেন, তারপর আমি আপনাদের হচ্ছে আরো অনেক কিছু দেখাবো এর মধ্যে। হ্যাঁ, ওকে, যায়েন না কোথাও, আপনারা নিজের ট্রাই করেন। আচ্ছা, যান, খাইতে যেতে চান।